সেটা যারা দেখছেন যারা শুনছেন তারাই ভালো করে বলতে পারবেন। আমাদের সোজা কথা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ পরত মহলের পক্ষ থেকে কুর্মী মাহাতো যারা আদিবাসী হওয়ার জন্য বা শিডিউল ট্রাইব হওয়ার জন্য অন্যায়ভাবে লড়ছেন, সে অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে আমরা কিভাবে রুখে দাঁড়াবো তার জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পারগানা বাবারা সমেত আদিবাসী অরাজনৈতিক সংগঠনগুলোকে আমরা ডেকেছি। তাতে আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে আমরা এর বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াবো কিংবা কবে নাগাদ আমরা প্রতিবাদ করতে পারবো। ঘটনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা এর মাঝে গতকাল দেখলাম যেভাবে অন্যান্য অনেক মন্ত্রী নেতারা ছিলেন তাদের বাদ দিয়েও আমাদের বেছে বেছে আদিবাসী মন্ত্রীদের উপর এমএলএদের উপর অত্যাচার নামিয়ে আনা হলো পরিকল্পিতভাবে। এটাতে আমরা খুবই দুঃখিত এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী এক সপ্তাহ দেখব সরকার কি করেন, পশ্চিমবঙ্গ সরকার কি পদক্ষেপ নেন আমরা তা লক্ষ্য করব। তারপরেই আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠব, এইটুকু বার্তা আপনাদের দিচ্ছি। আন্দোলন শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই, বন্ধ হয়েছে, রেল রোকও হয়েছে, তারপরও আপনারা চুপ ছিলেন। এখন আপনাদের আন্দোলনের রূপরেখা কি হবে? যে কর্মীদের বিরোধিতা করা যে কোনো আন্দোলনে? না, আমরা কিন্তু তখন কাগজে কলমে প্রতিবাদ জানিয়েছি, জানাইনি এমন কথাটা ঠিক না। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা কখনো চাইনি সংঘাত, সেই জন্য আমরা ওদের কর্মসূচিতে বাধা দিইনি। আমাদের আদিবাসী সংগঠনের একটা নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা কখনো সরাসরি সংঘর্ষে যাব না, যে যার কর্মসূচি করবে। আমাদের কর্মসূচিতে কেউ বাধা না দিলে আমরা কারো কর্মসূচিতে বাধা দেব না এবং তাদের সাংবিধানিকভাবে তারা যদি লড়েন তাদের অধিকারে আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা দেখছি উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে এই কাজগুলো করানো হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যদি এটা চুপচাপ মেনে নেন তাহলে আদিবাসী সামাজিক সংগঠন অরাজনৈতিক সমস্ত সংগঠন আজকে পশ্চিমবঙ্গে যারা আছেন তারা আমরা একত্রিত হয়েছি। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সিদ্ধান্তের জন্য আজকে আমরা এখানে জড়ো হয়েছি। রবীন্দ্রনাথ মুর্মু, আমি পনত পারগানা মানে রাজ্যের সম্পাদক বলুন, সভাপতি বলুন, যাই। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, গতকাল একটা নক্কারজনক ঘটনায় পশ্চিমবঙ্গে ঘটে গেছে। আমাদের মাননীয় মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিধায়ক দুলাল মুর্মুর উপরে আক্রমণ শানিত হয়েছে। তথাকথিত আমাদের কুর্মী ভাইরা যারা আদিবাসী স্ট্যাটাস পাওয়ার জন্য আন্দোলন করছেন তারা গণতান্ত্রিক পদ্ধতিকে অবজ্ঞা করে সরাসরি সন্ত্রাসবাদীর মতো আক্রমণ নামিয়ে এনেছেন এবং আমরা এটাকে খুব লঘুভাবে দেখছি না। কারণ জেড ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্ত অভিষেক ব্যানার্জির গাড়িটা সুষ্ঠুভাবে বেরিয়ে চলে গেল। তারপরে বেছে বেছে আদিবাসী লিডার, বিশেষ করে সাঁওতাল লিডারদের ওপরে যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ সানিয়ে আনা হয়েছে সেটা আমরা মনে করছি আক্রমণের বর্ষামুখটা কিন্তু এই আদিবাসী সমাজ। এবং এটার কারণটা আমরা মনে করছি রাজ্য সরকার একটা জেনারেল কাস্টকে জোরপূর্বক আদিবাসী স্ট্যাটাস আনিয়ে দেওয়ার জন্য বারবার 3বার না 4বার ওরা পাঠিয়েছেন রেকমেন্ডেশন কেন্দ্র সরকারের কাছে। কিন্তু আদিবাসী বা শিডিউল ট্রাইব হওয়ার জন্য যে রীতি কেন্দ্র সরকার ঠিক করেছেন সেই রীতি নীতি কোনোটাই তারা কোয়ালিফাই করছে না। ফলে রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া রিজেক্টেড দিস request of government of West Bengal. So government of India is reluctant to give the status of scheduled tribes to Kurmi community. However, the government of West Bengal repeatedly sending this proposal এবং এটার কারণে আজকে আমরা মনে করছি কুর্মী সম্প্রদায় উৎসাহিত হয়েছেন এবং ওনারা মনে করছেন সাঁওতালরা যেন তাদের এসটি স্ট্যাটাসটাকে আটকে দিচ্ছে। সাঁওতালরা কোনো দিন জাতিবিদ্বেষের আন্দোলনে সামিল হয়নি। আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সাঁওতালি ভাষাকে 8 শিডিউল করিয়েছি, এক ফোঁটা রক্তপাত হয়নি। আজকে সারি ধর্মের বিল পাস হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, এক ফোঁটা রক্তপাত হয়নি। বাট হাউ ফানি যে আজকে তথাকথিত কুর্মী ভাইয়েরা সাঁওতাল মন্ত্রী এমএলএদের উপর আক্রমণ হানালেন এবং এটা আমরা মনে করছি বেছে বেছে আদিবাসী তথা সাঁওতালদের উপরে আক্রমণটা দিস কামস আন্ডার পারভিউ অফ SC ST
ওই যে অ্যাক্ট আছে আমাদের, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট, সেই অনুযায়ী এইটা মামলা হওয়া উচিত। আদিবাসীদের উপরে জাতভিত্তিক একটা আক্রমণ আনা হয়েছে, সেটা আদিবাসী সুলভ নয়। মাহাতো কুর্মীরা যদি ওদের আদিবাসী সত্তা থাকতো, আজকে এরকম তাদের জাত ভাইকে আক্রমণ করতো না। ওরা যদি সাঁওতালদেরকে নিজেদের জাত ভাই মনে করতেন, সেই জন্য আমরা মনে করছি এটা সাঁওতাল জাতির ওপরে তথা সমগ্র আদিবাসীদের ওপরে পরিকল্পিতভাবে কুর্মী সমাজ আক্রমণ করেছে, এবং এর জন্য রাজ্য সরকারকে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা এটা দাবি জানাচ্ছি। আমরা এটাও দাবি জানাচ্ছি কেন্দ্র সরকারেরও আমরা এটা দৃষ্টি আকর্ষণ করব। একটা অঙ্গরাজ্যে ভারতবর্ষের বৃহত্তম আদিবাসী হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠী, লার্জেস্ট হোমোজেনিয়াস ট্রাইবস হচ্ছে সান্তালস। গোন্ডভিল ওরা সংখ্যায় বেশি হলেও দে আর হেটেরোজেনিয়াস। সেই কারণেই আমরা যেটা বলছি, সাঁওতাল জাতির উপরে এই আক্রমণ আমরা ভালোভাবে নিচ্ছি না। আমরা এক সপ্তাহ মতো আমরা ওয়েট করছি রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছেন। এরপর আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা যাব, সারা পশ্চিমবঙ্গব্যাপী এই আন্দোলন ছড়িয়ে যাবে। আমরা দরকার হলে আমাদের আন্দোলনটাকে কিভাবে নিয়ে যাব জনগণের সামনে এবং রাজ্য সরকারের সামনে এবং কেন্দ্র সরকারের সামনে, তার জন্য আমরা আজকে আলোচনায় উপস্থিত হয়েছি। আমাদের এখানে আদিবাসী সোশিও এডুকেশন কালচারাল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ভারত জাগার মাঝি পারগানা মহল শুরু করে অনেক সংগঠন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। সেই জন্য আমরা মনে করছি বীরবাহা হাঁসদা দুলাল মুর্মুর উপরে আক্রমণ, এই আক্রমণ আদিবাসীদের উপরে কুর্মী জাতির আক্রমণ, এটা আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেই আন্দোলনকারীদের ধিক্কার জানাচ্ছি কঠোর ভাষায়। জোহার, নমস্কার। যেটা বলছেন যে গতকালের যে ঘটনা, এরপর আমাদের আজকে মূল সমাবেশের যে মূল বক্তব্য রাখবেন আমাদের বালগ্রাম সরেন, উনি আদিবাসী কল্যাণ সমিতি। আপনার নাম? ডক্টর সুবোধ হাঁসদা। আর বিপ্লব কি দায়িত্ব আছেন? আমি আদিবাসী সোশিও এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। যদি আমাদের মনিটরিং কিছু বিষয় থাকে, সেখানে আমরা প্রচারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে আমরা এর আগেও আমরা খাতড়াতে যখন আন্দোলন হয়েছিল তখন এই মুহূর্তে আমরা বাঁকুড়াতে করতে পারি, কিন্তু আমার মত মানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মত এই মুহূর্তে কলকাতা না ডাকলে আমরা খুব বেশি জ্ঞানার হতে পারব না। তাই আমাদের ধারণা পশ্চিমবঙ্গের রাসমণি রোড হোক, সিআরআই অফিস হোক এবং নবান্ন অভিযান হোক, এই তিনটির মধ্যে একটি রাখা হোক। কিন্তু আমরা তো শান্তপ্রিয় মানুষ, আমরা তো যারা এখন আদিবাসী আমরা যাদেরকে বলছি বা কর্মী ক্ষত্রিয় যাদেরকে বলছি, তারা তো এনলিস্টেড হতে চাইছে না। তাদের মতো জঙ্গি মনোভাবাপন্ন কোনো সময় আমাদের প্রকাশ পেলেও আমরা কিন্তু কোনোদিনই ভাঙচুর করি, কারণ আমাদের ক্যারেক্টারিস্টিকই হচ্ছে আদিবাসীদের ক্যারেক্টার, এবং সেটা কিন্তু আমাদের গলায় পা দিলেও এবং আমাদের কথা বেরোয় না। সুতরাং এই যে বৈশিষ্ট্য, আমার পাশের চেয়ার বসে থাকলেও খালি থাকলেও আমি বসতে দ্বিধাবোধ করি, এই যে সাইনাস অফ কন্ট্যাক্ট যে আমাদের একটা আদিবাসীদের একটা বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মধ্যে দেখা যায়। সেই জন্যে আমরা মনে করি এই যে কুর্মী আন্দোলনটা কীভাবে আমাদের দিকে এগ্রেসিভ হচ্ছে, সেটা কিন্তু একটা ইতিহাস আছে। আমি জাস্ট সংক্ষেপে এক দুটো কথা বলি। এর আগে আন্দোলন হয়েছিল ঝাড়খণ্ডে, আপনারা জানেন। 2004 সালে তারা হেমন্ত সোরেন ওখান থেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার 2004 সালে তারা একটা নোটিফিকেশন পাঠায় যে আপনারা অ্যানথ্রোপোলজিক্যাল